সাধারণ সম্পাদক শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটি। আমার সঙ্গে আছেন যুগ্ম সম্পাদক মধুগোপাল বিশ্বাস এবং আগরতলা শহরের বিভিন্ন মন্দির থেকে আগত এবং ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের যারা প্রতিনিধি আছেন তারা এসেছেন এখানে। আমরা গত বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাম ঠাকুরের 165তম আবির্ভাব দিবস মহোৎসব আমরা পালন করতে চলছি চিলড্রেন পার্কে। এই মহোৎসব 31 জানুয়ারি দুপুর 2টায় গঙ্গা আহ্বানের মাধ্যমে শুভ আরম্ভ হবে এবং 2রা ফেব্রুয়ারি মহোৎসব এবং মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সত্যনারায়ণ সেবার পরে এই সমাপ্তি হবে। আমাদের এই মহোৎসবে ত্রিপুরার সমগ্র মন্দিরকে এবং মঠ মন্দির আশ্রম সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তৎসঙ্গে বাংলাদেশের ডিঙ্গামানিক মন্দির যেখানে ঠাকুরের আবির্ভাব স্থান এবং কবিলাধাম সহ বাংলাদেশের সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি এবং ভারতবর্ষের আসাম, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, দিল্লি সব জায়গাকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং পৃথিবীর যে যে জায়গাতে আমাদের ঠাকুরের মন্দির আছেন সেই সব জায়গাতে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি। তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরারবাসী সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাদের উৎসব প্রাঙ্গণে সবাই এসে আনন্দ উপভোগ করেন এবং প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আমরা এই মাঠে 500 গুরু বোন গুরু ভাইদের থাকার ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা রেখেছি। গত বছর আমাদের এই উৎসব প্রাঙ্গণে 50,000-এর বেশি দর্শনার্থী ভক্তদের সমাগম হয়েছিল। আমরা এবার আশা করছি 1 লক্ষ লোকের সমাগম এখানে হবে। আমরা সেই ব্যবস্থা আমরা এখানে রেখেছি। আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমাদের এই উৎসব প্রাঙ্গণে আসেন এবং প্রসাদ গ্রহণ করেন এবং এখানে কীর্তন এবং ঠাকুরের দর্শন করেন। এখানে উপস্থিত থাকবেন শ্রী শ্রী ঠাকুর বংশের যুব মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয় উপস্থিত থাকবেন এবং 1 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা এবং 2 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা থেকে শ্রীনাম বিতরণ করবেন। যারা যারা নাম নিতে ইচ্ছুক সবাই যেন এখানে উপস্থিত থাকেন তারও আমি অনুরোধ জানাচ্ছি। জয় রাম।